ওয়েলকাম ফ্রেন্ডস। একটু আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি সুখবর এসছে, সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন কিন্তু গঠিত হলো। বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সপ্তম পে কমিশনের বিজ্ঞপ্তি একদম ডিটেলসে কিন্তু আমরা জানবো, তবে এই মুহূর্তে এক পলকে যেটা জানার সেটা কিন্তু জেনে নেব যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সপ্তম পে কমিশন গঠন করেছে। 4জন বিশিষ্ট সদস্যের এই উচ্চ পর্যায়ের কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন একজন প্রাক্তন অর্থ সচিব। কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে অর্থাৎ আজ থেকে 6 মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে। মূল বেতন, মহার্ঘ ভাতা, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। রাজ্যের প্রায় সমস্ত সরকারি কর্মী ও যারা রয়েছেন অন্যান্য যারা যে সংবিধিবদ্ধ সংস্থা যারা রয়েছেন তাদের কর্মীরা এর সুবিধা কিন্তু পাবেন। তাহলে দীর্ঘ যে প্রতীক্ষা সেটার কিন্তু অবসান হয়েছে। অবশেষে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের কিন্তু সরকারি বিজ্ঞপ্তি এই জারি করলো 22শে জুলাই। আর আজ থেকে আপনারা হিসাব রাখবেন ঠিক 6 মাস, এই 6 মাসের মধ্যে কিন্তু এই যে চূড়ান্ত যে সুপারিশপত্র সেটা কিন্তু জমা দিতে হবে। নতুন এই পে কমিশনে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি দপ্তর, কর্পোরেশন, পর্ষদ, বিধিবদ্ধ সংস্থার কর্মীদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার কিন্তু পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে। আর রাজ্য সরকারের তরফ থেকে গঠিত এই উচ্চ পর্যায়ের কমিটিতে মোট 4জন যারা শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ তারা রয়েছেন। চেয়ারপারসন হচ্ছে শ্রী অতনু চক্রবর্তী, IAS, ভারত সরকারের প্রাক্তন অর্থ সচিব। সদস্য ডক্টর পার্থ মুখোপাধ্যায়, সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো। সদস্য ডক্টর পার্থপ্রতিম পাল, IIM কলকাতার অর্থনীতির অধ্যাপক। আর মেম্বার সেক্রেটারি শ্রী দেবী প্রসাদ করণময়, IAS, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের সচিব। তো নতুন পে কমিশনে মূলত যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত কাজ করবে সেগুলি কিন্তু এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বেতন ও ভাতা পর্যালোচনা, এই যে বর্তমান বেতন, তারপরে মহার্ঘ ভাতা, যাতায়াত ভাড়া, অন্যান্য যে সমস্ত আছে, কাজের পরিবেশ ও পদোন্নতি, তো পেনশন ও অন্যান্য সুবিধা, অষ্টম পে কমিশনের প্রস্তাব। তো ভারতের অষ্টম পে কমিশন আপনারা জানেন কেন্দ্রীয় পে কমিশনের সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজ্যের নিজস্ব আর্থিক সম্প্রদায়ের দিকটিও এই কমিশন কিন্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তো কারা এই সপ্তম পে কমিশনের সুবিধা পাবেন সেটা কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেস, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেস এবং UGC, AICT বা এই ধরনের অনেক কিছুই কিন্তু রয়েছে, সবাই কিন্তু এর সুবিধা পাবেন। আর রিপোর্টটা কিন্তু 6 মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। তাহলে পে কমিশন কিন্তু গঠন হয়ে গেল। রাজ্য সরকারি কর্মীদের জন্য এই মুহূর্তে যেটা সব থেকে আকাঙ্ক্ষিত ছিল DA, বকেয়া DA, তারপরে হচ্ছে পে কমিশন। তো সেই পে কমিশন কিন্তু হয়ে গেল। আর বকেয়া DA নিয়েও কিন্তু আপনারা মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা জানেন। তো ভরসা রাখতে হবে এই আর কি। আমরা সেদিকে নজর রাখছি, দেখুন কি হয় আগামী দিনে। আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।